এক নম্বরে আল্লাহ রাসূল বলেন ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। কে? যে মাথার চুল খুলে বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করবে, ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে, তার স্থান জাহান্নামে। বলেছেন কে? মদিনার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুই নাম্বার ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে, আমার নবীজি বলেন যে স্বামীর সাথে তর্ক করবে। স্বামীর সাথে তর্ক করে? জোরে গান করে ভাই। স্বামীর সাথে তর্ক করে না মানে পাইতে স্বামীর উপর দিয়ে যায়। এরকম মেয়ে আছে না নাই? স্বামীর উপর দিয়ে যায় এমন মেয়ে আছে। আমাদের দেশের কথা বলছি, তোমার দেশের মেয়েরা ভালো, বদনাম করবো না, আলহামদুলিল্লাহ। আছে এরকম। স্বামীর সাথে তর্ক করা যাবে না আমার মায়েরা। স্বামীকে ভালোবাসবেন, স্বামীকে মহব্বত করবেন। কারণ একজন নারী যদি স্বামীর সাথে তর্ক করে, তার 70 বছরের ইবাদত সব শেষ। নাউজুবিল্লাহ করুন। সেই জন্য প্রিয় মায়েরা, স্বামী যতই খারাপ হোক, কারণ স্বামীকে ভালোবাসবেন, মহব্বত করবেন। কারণ একজন স্ত্রী পারে স্বামীকে ঠিক করা, ঠিক না ঠিক? একজন স্ত্রী পারে স্বামীকে ঠিক করা, স্ত্রী পারে, আর কেউ পারবে না। এই জন্য আমার প্রিয় মায়েরা, কারণ তোমার জন্য স্বামীর এত কষ্ট করছে, গুয়াহাটি, শিলং, শ্রীলঙ্কা যাচ্ছে, কলিকাতা যাচ্ছে, কত কত জায়গায় গিয়ে ইনকাম করে করে এনে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে করে তোমাদের জন্য আনছে। তোমাদের জন্য এত ভালোবাসা, এত মহব্বত তার ভিতরে, একটু সে রাগ বেশি, তোমরা এটা মেনে নাও। মেনে নিয়ে কি করো? স্বামীকে ভালোবাসো, মহব্বত করো। যদি মহব্বত করে আমার প্রিয় ভাইয়ের, আমার যদি স্ত্রী মারা যাওয়ার পর স্বামী বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, বিনে হিসাবে স্ত্রী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর আমার প্রিয় ভাইয়েরা, কোন স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো ছিল, খুব ভালো ছিল, ও স্বামী বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে একটা মিল, মহব্বত, ভালোবাসা থাকা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মায়েরা, 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন যে ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। বলে কোন নারী? আমার বন্ধুগণ, যেই নারী স্বামীর আনুগত্য করবে না, স্বামীর কথা শুনবে না। আমাদের দেশে কিছু কিছু মহিলা আছে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, মানতে চায় না কথা। স্বামী বলছে খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইয়ের সাথে তুমি বাজারে যেতে পারবে না, মার্কেটে যেতে পারবে না। আর স্ত্রী বলছে আমি যাবো, যে আমি যাবো, তুমি যতই মানা করো। এই মন মহিলা আছে না নাই? আরো জোরে বলেন। আছে, এমন মহিলা আছে স্বামীকে দাম দিতে চায় না, স্বামীকে মানতে চায় না। আমার প্রিয় মায়েরা, স্বামীকে দাম দিবেন, স্বামী যা বলে মনে প্রাণে মেনে নিবেন, সংসারটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বানিয়ে দিবেন। আমার প্রিয় মায়েরা, ভালো বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো মায়েরা, সময় আছে, এখনো এখনো সময় আছে। আর 4 নম্বরে আল্লাহ রাসূল বলছেন ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। বলে কোন নারী? যে মেয়েদের মাসে মাসে একটা বেমার আছে, আছে না নেই? কিন্তু কিছু কিছু মেয়ে আছে বেমার হওয়ার পরে এত আলসিয়ে আলসিয়ে, এত আলসিয়ে, উযু করে না, গোসল করে না, এবে খায়, এবারই ওবারই বেড়াচ্ছে, বেড়ায় না, করে না ভাই। 7 দিন, 3 দিন, 5 দিন, হায়েস্ট 10 দিন, 10 দিনের ভিতরে দেখা গেল ভালো হলো না, তাহলে এটা বেমার, এটা তোমাকে চিকিৎসা করা লাগবে। আর 10 দিনের পরে থেকে মাসলা এসেছে, নামাজ তার মাপ নেই, তাকে গোসল করতে হবে, উযু করতে হবে, তাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, তাকে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যদি কোনো মেয়ে অলসতা করে আর নামাজ ছেড়ে দেয় 10 দিনের পরে, আল্লাহ রাসূল বলছেন ওই নারী কিয়ামতের দিন বিনা হিসাবে সে জাহান্নামে চলে যাবে। জোরে করে নাউজুবিল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাসূল বলছেন যে ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে যেই নারী গীবত বেশি করবে। মেয়েরা গীবত কম করে না বেশি করে? জোরে কান, পুরুষের চাইতে কম করে না বেশি করে? তারা বেশি গীবত করে। দেখবেন অশান্তির মধ্যে, মানে শান্তির মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয়। একটা ফ্যামিলি সুখ সুখে শান্তি চলছে, স্বামী স্ত্রী খুব মিল, ও স্বামী যখন বাড়িতে থাকে না, ও খুশ করে যা বলবে যে দেখছো তোমার স্বামীর খবর জানো? বলে কি এমন? হ্যাঁ এমন এমন, আমি বউ হয়ে আমি জানি না, তুমি জানো? হারামি আজকে বাইতে আসো, হারামি আজকে বাইতে আসো, বলে কি বলে না? হ্যাঁ। আর বাইত আসার পরে অফিস থেকে, দোকান থেকে, ব্যবসা থেকে বাইতে আসলো, আসার পরে থেকে বউ গাল ফুলি আছে, থাকে না? গাল ফুলি থাকে। আর যখন স্বামী এসে বলে ভাত দাও, হাড়িটা তো নিয়ে খাও, পানি পানি জগে আছে নিয়ে খাও, আমি দিবার পাইবেন নই, কারণ ইনজেকশন দিয়ে গেছে আরেক খালা, ঠিক না? ঠিক।
মানে ইনজেকশন দিয়ে গেছে, ফুলে আছে, কোনো কথায় তার আর ভালো লাগে না, মানে টেনশন একটা, জ্বালা একটা, কতক্ষণ ঠিক না বেঠি? আমার বন্ধুগুলো, আমার ভাইয়ারা, এরম মেয়ে আছে না নাই, শান্তির মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয়। আর এইভাবে স্বামীর মধ্যে কেসাল লেগে গেল, এক কথা দুই কথা ঝগড়া লেগে গেল, শেষ পর্যন্ত দেখা গেল ডিভোর্স হয়ে গেল, ছাড়াছাড়ি হয়ে গেল। তাহলে এই যে শান্তির মধ্যে অশান্তি সৃষ্টি করে দিল মেয়েটা, বলেন স্থান কোথায় হবে? জাহান্নাম। বলেন কোথায়? জাহান্নামে কিয়ামতের দিন চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, যেগুলো বলছি ভালো করে কোট করে নেন, কোট করে নেন। তারপর আল্লাহ রাসূল বলছেন 6 নম্বর, ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কোন নারী? যে নারী অহংকার বেশি করবে, তাকাব্বুর বেশি করবে। ভাই আছে না নাই? আছে না নাই? ভাই লেখাপড়ার অহংকার, বাপের বাড়ির অহংকার, 3 তলা বিল্ডিং এর অহংকার, স্বাস্থ্যের অহংকার, রূপের অহংকার, আছে না নাই? আছে না নাই? এই যেই নারী অহংকার করবে, তাকাব্বুর করে, রিয়া করবে, মদিনার মায়ার নবী বলেছেন ওই নারীর জন্য হলো জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। সে অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলে। আমার প্রিয় মায়েরা, এই 6টি বদগুণ যদি কোনো মা বোনদের ভিতরে থাকে, আমার মায়ের, আমি তোমার ছেলের মতো, আমি বলছি আজকে বাড়িতে গিয়ে কলম খাতা নিয়ে লেখে মমের আগুনে জ্বলে পড়ে ছাই করে দিবেন। আর 4টি ভালো আমলের কথা বলছি, এই 4টি আমল যদি কোনো মা যদি করে, কিয়ামতের দিন আল্লাহ পাক 8টি জান্নাতের দরজা তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কি? 1 নম্বরে কি? সে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জামাত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নম্বরে সে যদি রমজানের রোজা রাখে। আর 3 নম্বরে স্বামীর খেজমত করে, স্বামীর আনুগত্য করে। আর 4 নম্বরে হলো সে যদি পর্দায় থাকে। এই 4টি ভালো আমল যদি পৃথিবীর কোনো মহিলা করে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দির জন্য 8টি জান্নাতের দরজা রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এলাকার মা বোনদের জন্য সকলেই দোয়া করি, এলাকার মা বোনদেরকে আল্লাহ পাক মায়েশা, খাদিজা, ফাতেমার মতো দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকিন আল্লাহ পাক বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আর চিল্লায়া বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা বিয়ে করেছেন, বিয়ে করেছেন কারা কারা? হাত তোলেন। বিয়ে কারা কারা করছেন? শরম করছেন নাকি? আচ্ছা, বিয়ে করছেন। আচ্ছা, কারা কারা বিয়ে করেন নাই? হাত তোলেন। বিয়ে করেন নাই কারা কারা? আচ্ছা, আপনার বিয়ে করেন নাই? আচ্ছা, সকল ময় মুরব্বীরা আছেন, তোমরা দোয়া করবেন এই যুবকদের জন্য, তোমরা দোয়া করবেন। কারণ যারা বাবা আছো তোমাদেরকে বলছি, ছেলে মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় তোমরা বিয়ে দিবেন। কারণ বিয়ে দিলে যুবকরা অনেক গুনার কাছ থেকে তারা বাঁচতে পারবে। এই ঠিক না? ঠিক যুবক ভাইরা? হ্যাঁ, কারণ বিয়ে দিয়ে দিবেন, অনেক গুনাহ থেকে তারা বেঁচে থাকবে। আমি তোমাদেরকে বলছি যুবক ভাইরা, আর একটা কথা বলছি, যেই লেভেলের তোমরা, ওই লেভেলের মেয়েকে বিয়ে করবে। কারণ বাড়িতে টিনের ঘর, 6 তলা বিল্ডিং এ যাবে না, উকিলের বেটিকে বিয়ে করবে না। কারণ আমি বলছি, আপনি খালি 7 এ উঠবে চাইছিলেন, 7 এ উঠবে চাইছিলেন, আর আপনি বিয়ে করে আনলেন কি? বিয়ে পাস মেয়ে। বলেন ওই মেয়েটা তাকে দাম দিবে? তুমি খালি 7 এ উঠবে চাইছিলে, আর তুমি হচ্ছে বিয়ে পাস মেয়ে, ওই মেয়ে দাম দিবে? ভাই, উকিলের বেটি বাড়িতে 6 তলা বিল্ডিং থাকছে, টাইলস লাগানো, 6 তলা বিল্ডিং এ থাকছে। ভাই, হাসার টাইমে হাসবেন, কাঁদার টাইমে কাঁদবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কাঁদার টাইমে কাঁদবেন। আমার বন্ধুদের, আমার ভাইয়ারা, ও 6 তলায় থাকছে, টাইলস লাগানো বাড়ি, আর আপনি যখন বিয়ে করে আনছেন, ভাই কি বলবেন, টিনের ঘর, ও পালঙ্গে থাকছে ওড়ায়, আর আপনি খাটায় নিয়ে শুচ্ছেন, খাট খালি ক্যারত ক্যারত করে, ক্যারত ক্যারত করে। বলেন ওই মেয়ে কি দাম দিবে? জোরে কোন দাম দিবে? ও বাপের বাড়িতে 4 চাক্কায় ঘুরছে, আর আপনি বাড়িতে আনার পরে সাইকেল মডেলে তুলছেন, তাও ভাঙা সাইকেল মডেল, চললে খালি ক্যার ক্যার দাগ। বলেন ওই মেয়ে ভালো লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে। এই জন্য আমি বলছি যুবক ভাইরা, বিয়ে যদি করতে হয় এমন মেয়েকে করবে যার ভিতরে অহংকার নাই, তাকাব্বর নাই, রিয়া নাই, শরীরের অহংকার নাই, বংশের অহংকার নাই, বাড়ি গাড়ির অহংকার নাই, বিল্ডিং বালাখানার অহংকার নাই। এমন মেয়েকে আমাদেরকে বিয়ে করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যে যেই লেভেলের মানুষ তোমরা, ওই লেভেলের মেয়েকে বিয়ে করবেন, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। কারণ আমি বলি, যদি আপনি যদি বড় একজন ডাক্তারও হন, আপনি একজন ব্যারিস্টার হন, আপনি একজন বড় মানুষ, আপনাকে সবাই সিলেক্ট করে, সবাই ভালোবাসে, মহব্বত করে, কিন্তু আপনার বাড়িতে 20মুখী বউ, আপনি বাড়িতে কয়মুখী বউ? 20মুখী বউ। আপনি পানিতে ডুবে, পাটক্ষেত নিরে, দোকান থেকে, অফিস থেকে বাড়িতে গেলেন, বাড়িতে 20মুখী বউ, যাওয়ার সাথে খেউ খেউ শুরু করে। বলেন ভালো লাগবে? ভাই, আপনার বাড়িতে 6 তলা বিল্ডিংও থেকে টাইলস লাগানো, গুম ভরা ধান, গুম ভরা চিনে, গুম ভরা চাউল,
ভাই ডোল ভরা যদি চাউলও থাকে, কিন্তু বাড়িতে যদি বিষমুখী বউ থাকে, তাহলে কিন্তু আপনার মনে শান্তি থাকবে না। আমি বলছি, আর আপনার বাড়িতে বিল্ডিং না থাক, আপনার টিনের ঘর, আপনার ডোল ভরা ধান না থাক, আপনার ডোল ভরা চাউল না থাক, আমার বন্ধুগণ ডোল ভরা ঘুম না থাক, কিন্তু আপনার বাড়িতে যে সুন্দর একটা স্ত্রী থাকে, আপনি সারাদিন কাজ কাম করে পানিতে ডুবে পাট খেত নিরে যখন আপনি বাড়িতে আসবেন, আপনার বাড়িতে সুন্দরী বউ পাশে বসলো, একটা মুচকি হাসি দিল, আমার বন্ধুগণ ভালো লাগবে কে লাগবে না? এক গ্লাস পানি দিল, লুঙ্গিটা আগে দিল, পানি তুলে দিল, ভালো লাগবে কি লাগবে না? ভাই যেখানে যাবেন সেখানে ভালো লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আর আপনার বাড়িতে যদি বিল্ডিং আছে, সবকিছু বিষমুখী বউ, আপনি বাড়িতে এসে ক্যাট ক্যাট শুরু করবেন, নামাজে যাবেন, নিয়ত বাঁধবেন, করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন আর রহমানির রহিম, নাই মতো ঠিক। কারণ কি, ও মসজিদে কিন্তু ব্রেন কাজ করছে বাড়িতে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ময়মুরু বাবারা, তোমরা সকলেই এই যুবকদের জন্য যারা বিয়ে করে নাই, তোমরা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন একজন দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকিন মেয়ে যেন এদের কপালে আল্লাহ পাক দিয়ে দেন। চিল্লায়ে বলেন আমিন, আর যারা বলেন আমিন। তাহলে যুবক ভাইরা সমস্ত অশ্লীল কাজ থেকে, হারাম কাজ থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার বন্ধুগণ, কোরআনের ইলমের দরকার আছে না নাই? আরো চিল্লায়ে বলেন আছে না নাই? আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম যখন আপনি স্টাডি করবেন, আমার বন্ধুগণ, সূরা লোকমান টোটাল আয়াত সংখ্যা আছে 34টি। এটা হলো 27 নম্বর আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারাম, রব্বি করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, তামাম পৃথিবীতে যত গাছ বৃক্ষ তরুলতা আছে, সমস্ত গাছ বৃক্ষ তরুলতাগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে যদি কলম বানানো হয়, আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন, তামাম পৃথিবীতে যত পানি রয়েছে, সমুদ্রের পানিগুলোকে যদি কালি তৈরি করা হয়, রব্বি করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার শোনো শোনো, আর যদি আমার কালিমার ব্যাখ্যা লেখা শুরু করা হয়, লিখতে লিখতে এক পর্যায়ে কলম কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, এইভাবে যদি আমি ঘন্টার পর ঘন্টা যদি কথা বলি, রাতের পর রাত যদি কথা বলি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কথা বলি, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত কথা বলি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেন, আর যদি আমি কুরআনুল কারীমের কথাগুলো বলে চাই, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে আমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ পাকের কুরআনুল কারীমের কথা বলে শেষ করা যাবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।